1835 খ্রিস্টাব্দে তার জন্ম। 1835 খ্রিস্টাব্দে তার জন্ম। নবীর উম্মত হওয়ার পরেও নবীর কথা মতে গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে পর্যায়ক্রমে প্রথমে দাবি করেছে যে ঈসা আলাইহিস সালাম, এর কিছুদিন পরে নিজেকে মাহদী হিসেবে দাবি করেছে। সে মাহদী দাবি করেও, ঈসা দাবি করেও সে তৃপ্তি লাভ করতে পারে নাই। এখন সে নিজেকে নবী হিসাবে দাবি করে দিয়েছে। নাউজুবিল্লাহ বললেন না তো? বলেন এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কাফের? কাফের কি কাফের না? কাফের। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। সমস্ত মুসলমানদের ঐক্যমত কাদিয়ানীরা কাফের। সুতরাং কোন মুসলিম জনমতে খতমে নবুয়ত অস্বীকারী কুখ্যাত গোলাম আহমদ এর অনুসারী কাদিয়ানীরা মুসলিম পরিচয়ে বাংলার মাটিতে কোন মুসলমানগণ তাদেরকে দেখতে চায় না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মাটিতে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে হবে, এটা মুসলমানের প্রাণের দাবি। কথা বলেন ঠিক কিনা? মুসলমানগণ কোন কাফেরকে নিজেকে মুসলমান দাবি করবে আর নিজে মুসলমান হিসাবে এটা সহ্য করবে, এটা কোন মুসলমান বরদাস্ত করতে পারে? সমস্ত আলেমদের ফতোয়া কাদিয়ানীরা। অতএব প্রত্যেক মুসলমান, আমি যদি মুসলমান হয়ে থাকি, অতএব আমারও প্রাণের দাবি, প্রত্যেকটা মুসলমানের প্রাণের দাবি হচ্ছে কাদিয়ানীরা কাফের ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবদার জানাতে চাই, আপনি বৃদ্ধ বয়সে, বুড়া বয়সে ক্ষমতা পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর ক্ষমতাও প্রায় শেষের দিকে, আর মাত্র 2-3টা মাস আছে। কথা বলেন ঠিক কিনা? অতএব আপনাদের কাছে মুসলমানদের প্রাণের দাবি হচ্ছে, আপনি জীবনে যাই কিছু করেছেন না কেন, আপনি শেষ পর্যায়ে একটা ভালো কাজ করে যান, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে যান। ইনশাআল্লাহ এই একটা কাজের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা বারবার আসে না, যেহেতু ক্ষমতা পেয়েছেন সর্বশেষ একটা ভালো কাজ করে যান, ইনশাআল্লাহ এই কাজের উসিলায় আপনার নাম স্বর্ণ করে ইতিহাসের পাতায় লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবদার থাকবে, এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এখন একটা কথা হলো, সরকার যদি ঘোষণা না করে ওরা কি মুসলমান হবে? হ্যাঁ, সরকার ঘোষণা করলেও কাফের, ঘোষণা না করলেও কাফের। কথা বলেন ঠিক কিনা? সরকার ঘোষণা করার সাথে এদের কাফের হওয়া মুসলমান হওয়া নির্ভর করে না। ওরা কাফের, এই কথা কে বলে দিয়েছেন? কে বলে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। আমার সাথে বলে, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, সবাই বলেন নবীর পরে নবী নাই। আমাদের নবীর পরে নবী আছে, আছে। আমাদের নবীর পরে নবী নাই। এই আইন সংসদে বাস্তবায়ন হোক, এটা কে কে চান? আপনি দেখান। নারে তাকবীর, ইল্লাহি তাকবীর, ইল্লাহি তাকবীর। প্রত্যেকটা মুসলমানের প্রাণের দাবি, আমাদের বাংলাদেশের মাটিতে সংসদের ভিতরে আইন পাস করতে হবে কাদিয়ানীরা কাফের। কথা বলেন ঠিক কিনা? বলে কি হবে? ওরা বাংলাদেশের মাটিতে থাকবে, কাফের হয়ে থাকবে। হিন্দুরা যেমন থাকতেছে, খ্রিস্টানরা যেমন থাকতেছে, ইহুদিরা যেমন থাকতেছে, কাদিয়ানীরা বাংলাদেশের মাটিতে থাকবে মুসলমান পরিচয় দিয়ে না, কাফের পরিচয় দিয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলাম
সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কার কথা? কার কথা? যে নবুয়তের ধারা শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, ওই নবুয়তের ধারা সমাপ্ত হয়েছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আমাদের নবীর পরে কোন নবী আসবে না। আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের নবীর পরে কোন নবী আসবে না। এই কথাকে বিশ্বাস করা, মনে প্রাণে মেনে নেওয়া, এটা ঈমানের অন্তর্ভুক্ত। যদি কেউ এখানে সামান্য পরিমাণ, চুল পরিমাণ সন্দেহ সংশয় করে, তার ঈমান থাকবে না। যদি আমাদের নবীর পর কেউ নিজেকে নবী দাবি করে, সে কাফের, সে কাফের। কথা বলে ঠিক কিনা? আমাদের নবীর পরে কোনো নবী নাই। যদি কোনো ব্যক্তি কথা দাবি করে আমি নবী, তাহলে ওই ব্যক্তি কাফের, কাফের। কথা বলে ঠিক কিনা? যে ব্যক্তি তাকে কাফের হিসাবে বিশ্বাস করবে না, মানবে না, সেও কাফের বলে গণ্যিত হবে। কথা বলে ঠিক কিনা? কাফেরকে কাফেরই বলতে হবে। কাফেরকে যদি কাফের না বলা হয়, ওই ব্যক্তি কাফের রূপান্তরিত হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিসে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আমার এবং পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হচ্ছে ওই একটি ঘরের মতো। কোন ব্যক্তি একটা সুন্দর সুরম্য ঘর তৈরি করেছে, কিন্তু এক জায়গায় একটা ইট পরিমাণ খালি রেখেছে। এক জায়গায় একটা ইট পরিমাণ খালি রেখেছে। মানুষ এই ঘরকে প্রদক্ষিণ করছে, চতুর্পাশে দেখে তার সৌন্দর্য উপভোগ করছে, তার সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছে। কিন্তু যেই মানুষগুলো এই খালি ইটের জায়গায় আসে, তখন তারা বলে এখানে ইট কেন লাগানো হলো না? একটা ইটের কারণে তো সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ইটটা হলাম আমি। সুবহানাল্লাহ বলেন। যে ইটটা খালি, ওই ইটটা হলাম আমি। নবুয়তের ধারা শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীর আগে যে নবী ছিলেন, ওই নবীর নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর্যন্ত নবুয়ত আসার পরে আর মাত্র একজন নবী আছে, যেই নবী ঈসা নবীর পরে আসবেন। এই জন্য দুনিয়াতে অসম্পূর্ণ দেখা দিচ্ছে যে এই জায়গাতে একটা ইট খালি, এখানে কোন নবী আসবে? এই নবী তো এখনো আসতেছে না, এই জন্য এই জায়গাটা এখনো অসুন্দর দেখা যায়। এই জায়গাটাকে পরিপূর্ণ করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে ওই খালি জায়গাকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যে মুহতারাম হাজির, বুঝে থাকলে বলেন, আমাদের নবীর পরে কোন নবী আছে? নাই। অতএব এই কথাকে যদি কেউ অস্বীকার করে, আমাদের নবীকে নবী হিসাবে যদি কেউ না মানে, সে মুসলমান থাকতে পারে না। কিন্তু বর্তমান সমাজে, বর্তমান পৃথিবীতে একটা ফেরকা আছে, গোলাম আহমদ কাদিয়ানী নামে। যারা নিজেদেরকে আহমদিয়া নামে পরিচিত দেয়, তাদের লিডারের নাম হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আমাদের নবীকে শেষ নবী হিসাবে বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ বলেন। বলেন, এই ব্যক্তি যে আমাদের নবীকে শেষ নবী হিসাবে বিশ্বাস করে না, সে মুসলমান না কাফের?